সময় দেওয়া হয়েছিল, আপনারা এখান থেকে এখন সরে যান। আপনাদের দোকান যে সকল গুমটিগুলো রয়েছে ফুটপাতের ওপরে দখল করে সেগুলো নিয়ে আপনারা সরে যান, নচেত আমরাই এখান থেকে সরিয়ে দেবো। আপনাদেরকে সকালে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যেবেলা জানানো হয়েছে, আপনারা এখান থেকে যারা ফুটপাতের ওপরে দোকান দিয়ে রয়েছেন তারা এখন সরে যান আপনাদের দোকান নিয়ে, গুমটি নিয়ে, নাহলে আমরা এখন সরিয়ে দেবো। দাদা দেখি ধরেন ধরেন, র্যাপের ছবি করেছি, র্যাপের ছবি করেছি। দূরে আয়, দূরে আয়, দূরে আয়, দূরের থেকে কর। ডিজিটালটা যে মার্কেটটা আছে, ডিজিটাল পরেরটা যেটা মেট্রোর সামনে, আন্ডারপাসের সামনে, আন্ডারপাসিং এর সামনে, আন্ডারপাসিং এর সামনে যেটা একদম ব্যাকলাইটও আসবে। সরে যাও, ওদিকে যাও, পিছনে দিকে যাও। হকার উঠছে, হকার উঠছে, ও হকারের সব উঠে দিচ্ছে। দাদা পিছনে আসুন, দাদা, ও দাদা পিছনে আসুন, পিছনে আসুন, আপনি পিছনে আগাবি না, তাহলে ওয়াইডে নেই। সে ঢুকুন না আপনি এইসব ছবিগুলো। পিছিয়ে আসুন স্যার। এই জায়গাটাই দিয়ে রেখে দে বঙ্কু, ঠিক আছে দাদা। মুখ্যমন্ত্রী বলেছেন যে পিটি রোড বা ফুটপাথ যেইভাবে সমস্ত রাস্তাগুলোকে হকাররা আটকে রেখেছে, সেই ইমিডিয়েটলি সেইগুলোকে পরিষ্কার করে মানুষ যাতে যাতায়াত করতে পারে নিশ্চিন্তে তার ব্যবস্থা করা। তো বর্ণনগর পৌরসভার থেকে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? বর্ণনগর পৌরসভার তরফে বর্ণনগর থানা আমাদের এটা দ্রুত হবে। আমরা বিভিন্ন রকম উৎসব থেকে সমন্বয় করে থাকি। মহানগরের আইন শৃঙ্খলা, মহানগরের সার্ভের জন্য সব ব্যাপারে আমরা যেটা নজরদারি করি। গতকাল আমাদের বর্ণনগর থানায় সভা হয়। এই সভাতে বর্ণনগর পৌরসভার চেয়ারম্যান ছিলেন, অনেকেই ছিলেন
এবং সেখানে সিদ্ধান্তের ভিত্তিতে আমরা রিমাইন্ডার দিই গতকালদেরকে যে আপনারা সরে যান। মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এটা। আমাদের জনদরদী সরকারের জনদরদী মুখ্যমন্ত্রী যিনি চাইছেন সকলকে নিয়ে মানুষের একটা সুন্দর ব্যবস্থা করতে। এটা ঠিকই ফুটপাত যদি অকুপাই করে থাকে তারাও তাদের রুটি রোজগারের টানে হয়তো নিশ্চয়ই করছেন, কিন্তু আমরা মাঝে মধ্যে ব্যতিব্যস্ত হয়ে উঠি যখন আমাদের কাছে অভিযোগ আসে পৌরসভাতে, এবং অবশ্যই আমরা দেখতে পাই যে মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। ক্ষিপ্ততাও অনেক ব্যাপারই হয়, আবার মানুষের সঙ্গে সহযোগিতাটাও সব ব্যাপারই হয়। আজকে দেখেছেন আপনারা সংবাদপত্রে গতকাল থেকে দূরদর্শন আপনারাই দেখেছেন বিভিন্ন চ্যানেলে মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী আজকে এরা যাতে কোনোরকমভাবে পার্মানেন্টলি এদিক থেকে ওয়াশ আউট না হয়ে যান সেই ব্যাপারে আজকে হকার্স ইউনিয়নের তরফ থেকে সরকারি অফিসারদের নিয়ে নবান্নের দিন একটা গুরুত্বপূর্ণ সভা ডেকেছেন। এরাও আশাবাদী, আমরাও আশাবাদী তারা নিশ্চয়ই ভবিষ্যৎকে রক্ষা করবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ মুখ্যমন্ত্রী বলছেন আমি চাই না কেউ কারোর সংসার হারা হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোটি কোটি টাকা সরকার খরচা করে ফুটপাত করছে মানুষের জীবন জীবিকার সুরক্ষার জন্য, কিন্তু সেইগুলো দখল হয়ে যাচ্ছে। মানুষ পৌরসভার বা নেতৃত্বকে উনি সরাসরি তিরস্কার করেছেন। কি বলবেন এই বিষয়ে? আমি একটু আগে উত্তরটা দিয়ে দিয়েছি, এই প্রশ্নটা তো আবার সেকেন্ড টাইম আসছে, সুতরাং এটা উত্তর দেওয়া হয়ে গেছে। আমরা দেবো মানুষের সঙ্গে, মানুষের পাশে, আমরা এদেরও সঙ্গে, এদেরও পাশে। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমরা উপেক্ষা করতে পারি না। সেই জন্য এতগুলো কাউন্সিলর আমার সঙ্গে এসছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট বর্ধন যেমন একজন পৌরপিতা, 2 নম্বরে আমাদের আছেন সাগরিকা ব্যানার্জি, 1 নম্বর অনুষা বেলা, ওদিকে আমাদের পিছনে আছেন সম্পদ চন্দ্র, আমরা পৌরপাড়া আছেন 86 সদস্য। আমরা এতগুলো কাউন্সিলর এসছি মানে এটাই বাড়তে দিতে এসছে মানুষের কাছে। বড়নগরের মানুষ তো এখানে শুধু চলাফেরা করার ব্যাপার নাই, বিভিন্ন জেলা থেকে এই বাই ট্রেন বাই বাস আসা যাওয়া করছেন, তারাও যাতে বুঝতে পারেন পৌরসভা থানা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একটা মানুষের স্বার্থে আমরা কাজ করছি। আপনার নামটা বলবেন? আমার নাম জয়ন্ত রায়, আমি মহানগর সিআইসি মেম্বার, সাগরিকা ব্যানার্জি আগে বলেছি, ডিস্ট্রিক্ট বর্ধন আছেন, পৌরপিতা উষা বেরা আছেন, আমাদের সম্পদ চন্দ্র আছেন, পৌরমাতা, পিছনে আমার আছে সিআইসি।